আমাদের এক ক্লায়েন্ট তার বাসার ঢালাই কাজের জন্য কিছু বালুর স্যাম্পল নিয়ে আসছে। আমরা বালু প্রাথমিকভাবে দেখেই বুঝবো যে এই বালুটি ঢালাইয়ের উপযোগী কিনা। সর্বপ্রথম দেখতে হবে বালুটি দানাদার কিনা, অর্থাৎ বালুটির FM 2.3 থেকে 2.5 এর মধ্যে হতে হবে, অর্থাৎ এতে পাথুরে গুঁড়ি গুঁড়ি দানা থাকতে হবে এবং বালুগুলো হবে ঝরঝরে শুকনো, কোনো অবস্থাতেই ভেজা বালু নেওয়া যাবে না এবং এই বালুগুলো হতে হবে দানাদার, কাদা বা ময়লা মুক্ত হতে হবে। এতে কোনো প্রকার কালো ভাব থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই বালুটির মধ্যে মোটেও সেরকম কোনো দানাদার কোনো পার্টিকেল নেই এবং এই বালুটি দেখতে অনেকটা কালচে, অর্থাৎ এখানে অনেক রাসায়নিক দ্রব্য, জৈব দ্রব্য মিশ্রিত আছে। ১ গ্লাস পানিতে যদি ১ মুষ্টি বালু আমি ছেড়ে দেই তাহলে দেখা যাবে এই কালো বালুটা পানিটাকে একদম ঘোলা করে ফেলবে, অর্থাৎ এটি খারাপ বালি। আর যেই বালিটি পানিকে ঘোলা করবে না সেই বালুটি হচ্ছে ভালো বালি। সুতরাং আমরা তাকে বালুটি প্রাথমিকভাবে দেখে বলে দিলাম যে এই বালুটি কোনোভাবেই ঢালাইয়ের উপযোগী না। তাই ঢালাইয়ের উপযোগী বালু কিনতে হলে কোনো দক্ষ মিস্ত্রি বা ইঞ্জিনিয়ারের কাছে অবশ্যই বালুটি চেক করে নেবেন। তাহলে বালুর কি থাকতে হবে? সর্বপ্রথম বালুটি হতে হবে সাদা ধূসর বর্ণের, এতে দানাদার অংশ থাকতে হবে এবং কালো হওয়া যাবে না এবং বালু কোনোভাবেই ভেজানো অবস্থায় কেনা যাবে না এবং বালুর FM হতে হবে 2.5।